ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। সমাজে পিছিয়ে পড়া দুই নারী প্রতিকূল পরিবেশের মধ্যেও কিভাবে জীবনে ভালো থাকার রসদ খুঁজে নেয় তা নিয়ে নতুন ছবির পরিচালক অর্জুন দত্ত। স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পাওলি নামকে নিয়ে অর্জুনের নতুন ছবির নাম বিবি পায়রা। কমেডির মোড়কে রূঢ় বাস্তবকে তুলে ধরার চেষ্টা করার এই গল্পে স্বস্তিকার স্বামী চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। অন্য চরিত্রে অভিনয় করছেন সুব্রত দত্ত, অনিন্দ্য সেনগুপ্ত, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, ভবানী মুখোপাধ্যায় প্রমুখ। সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। এই খাঁচা থেকে অচিন পাখি কেমনে আসে যায়, প্রত্যেকটি অচিন পাখি আলাদা আলাদা করে কেমনভাবে সার্ভাইভ করার চেষ্টা করে, ভুল করে, ঠিক করে, খারাপ করে, ভালো করে, সেইটা নিয়ে গল্পটা। শুধু এমন একটা লেন্সে দেখা হচ্ছে যে যদি তোমার মনে হয় যে হ্যাঁ ও সত্যি ওর স্ট্রাগলও করছে, এরা সকলেই কোথাও না কোথাও, কিন্তু আবার দূর থেকে একটু দেখলে হাসিও পাচ্ছে। বিবি পায়রাদের খাঁচায় বন্দি করা রয়েছে, কেন বন্দি করা হয়েছে সেটার জন্য ছবিটা দেখতে হবে, কারণ এই চমকটা আমি বলতে পারবো না, প্রায় বলে ফেলছিলাম, কিন্তু এই চাবির যে তালা কোন মহিলার কাছে আছে, মানে স্বস্তিকা যে রোলটা করছে তার কাছে, ঝুমা বা শিউলি, সেটার জন্য মানে স্বস্তিকা পাওলির মধ্যে কার কাছে যে চাবিটা সেটা দেখতে হবে। প্রচারের ফাঁকে ছেলে মেয়েদের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন রাজ চক্রবর্তী। পরিচালক নিজেই সেই আবেগঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে ইয়ালিনী আদর করে তার বাবার গাল টিপছে, অন্যদিকে ইউবান বাবার থেকে সাইকেল চালানো শিখছে মনের আনন্দে। ইতিমধ্যেই ভিডিও ভাইরাল লেন দুনিয়ায়। রাজের সঙ্গে ছেলে মেয়ের বন্ডিং দেখে প্রশংসার ঝড় ভক্তমহলে। যেটা মনে থাকে সেটাই ঠোঁটে থাকে স্বস্তিকা মুখোপাধ্যায়। সবচেয়ে বড় কথা, স্বস্তিকা যেটা করতে ইচ্ছে হয় সেটাই সাধারণত করে থাকেন এই অভিনেত্রী। কখনো অটোতে চড়ে মুম্বাই ঘোরেন, আবার কখনো গড়িয়াহাটে গিয়ে নাইটি কিনে আনেন। এ ধরনের আজব কাণ্ড করে থাকেন স্বস্তিকা, আর এবারেও সেরকমই কাণ্ড ঘটালেন। রিকশায় চড়ে নিজের গন্তব্যে পৌঁছলেন স্বস্তিকা। রিকশায় উঠে সে ভিডিও করেছেন অভিনেত্রী নিজেই। আসলে স্বস্তিকা বরাবরই সাধারণ জীবনযাপনে বিশ্বাসী। যখন যেটা মনে হয় সেটা তিনি করে ফেলেন, কারণ তোয়াক্কা না করে। কোথাও যাওয়ার হলে মাঝে মধ্যেই তিনি অটো বা মেট্রোতে চড়ে যেতেই ভালোবাসেন। এবার অভিনেত্রীকে দেখা গেল রিকশায় করে তাঁরই একটি ছবির স্ক্রিনিং এ যেতে। এদিন তাকে নো মেকআপ লুকে দেখা গিয়েছে। সাদা পোশাক, গলায় হার, কানের দুল সাদামাটা, অথচ সুন্দর দেখাচ্ছিল কিন্তু নায়িকাকে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমার জীবনটাকে আরো সহজ করে যাপন করার চেষ্টা করছি। নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরের পর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উৎসবের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। খবর, বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাংকে কাজে গিয়েছিলেন পরিচালক। স্ত্রীর সঙ্গে তার শেষ কথা হয়েছিল দুপুর 2:22 নাগাদ। তারপর থেকেই নাকি তার ফোন বন্ধ। দুপুর গড়িয়ে বিকেল, সন্ধে, রাত হয়ে যাওয়ার পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি পরিচালকের। ইতিমধ্যেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে যায়নি, ও ব্যাংকে গেছিল, ব্যাংকে টাকা তুলতে গেছিল পিএনবি নিমতা ব্রাঞ্চে। অনেকদিন ধরেই এটা কথা হচ্ছিল যে যেতে হবে, ওখানে চেকবুক ফুরিয়ে গেছে, চেকবুক লাগবে, সেই জন্যই গেছিল। এটা টাকাটা তুলে নিয়ে আমি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে গিয়ে ওই চেকবুকটা নিয়ে বাড়ি আসছি। তো সেটা আমি ভাবছিলাম 2:22, তারপরে আজকে পুলিশ বললো না 30, ওটা বোধহয় 3:15 নাগাদ হবে। তো কালকে 3:15 নাগাদ। তারপরে যখন আবার ফোন করলাম দেখলাম ফোনটা সুইচড অফ। তো তারপরে আমি তখন ভাবছিলাম যে সুইচ অফ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, চলে আসবে। 8টা পর্যন্ত যখন আমি আর মানে কোনো ইনফরমেশন বা ওর দিক থেকে কোনো টেক্সট বা ফোন পেলাম না, তখন আমি আনন্দপুর পুলিশ স্টেশনে গেলাম, মিসিং ডায়েরি করলাম। ওরা ফোনটা চেক করে বলেন ফোনটা ওই উল্টোডাঙ্গা স্টেশনের ওখানে 3:30টার সময় লাস্ট ট্র্যাক করা আছে। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।